গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি বেশ ভালোই রয়েছি। একটু ঠান্ডা লাগা ছিল, বাসের হাওয়ায় গাড়ির হাওয়ায় আরও বেশি ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, দুটো দিন একটু বেড়ালাম, যাতায়াতের মধ্যে ছিল যাওয়া আসা আর ওখানে থাকা। তো বাড়িতে চলে এসেছি, এবার নিজের মতো নিজের সব কিছু চলবে, কাজকর্ম রান্না বান্না। শীতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রাণীর কষ্ট দেখেছো। শীতে এই ছাগলটা কেমন জড়ো হয়ে রয়েছে একটু রোদ্দুরের আশায়। এই জায়গাটায় রোদ্দুর এসছে, শীত লাগছে, দেখো কেমন পা ফা জড়ো করে রয়েছে শীতে, গায়ের পশম খাড়া হয়ে গেছে। আজকে সকাল সকালই দেখি লোডশেডিং হয়ে গেছে, ওই জন্য লাইট জ্বালতে পারলাম না। এখানে দেখো বেশ কিছু জিনিস রয়েছে, সব বিরিয়ানির। এই যে গোলাপ জল, কেওড়া জল, গরম মশলা, ঘি, তারপর খোয়া ক্ষীর আছে, ওটা ফ্রিজে রাখা আছে। বিরিয়ানির মশলা রয়েছে, আর ওখান থেকে ও ঘুমো দিচ্ছে, মানে ঘুমের ঘরে জানো। আর এখনো আনতে যেতে হবে বিরিয়ানির চাল, মাংস, জাফরান, জায়ফল, এগুলো আনবো। তার জন্য আমার কর্তাকে ঘুম থেকে ডাকতে হবে। কই গো, শুনছো? এই বলছি, বাজারে যাবো না? যাবো তো। আজকে বাড়িতে যে একটা বিশাল ভোজের মতো আয়োজন, মা বাজার থেকে ঘুরে আসি তাহলে। সকালে মুড়ি টুড়ি খেতে হবে না, কিছু নিয়ে আসবো। কিনে আসবা? যদি ভালো সেই কচুরি পরোটা পাই তাহলে নিয়ে আসবো, তাই খাবে। কর্তার সাথে বাজারে চলে এসেছি, আর এ দেখো মূলো কিনলাম। মূলো কিন্তু আমি কিনি না, দেখে বেশ লাল লাল লাগলো, আর মনে হলো কি এই মূলোগুলো খেতে নরম হবে, মাছ দিয়ে রান্না করব, সেই জন্যই কিনে নিলাম। এখন পেঁয়াজ কিনছি, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই নিতে হবে, কারণ বেরেস্তা করতে হবে, আবার মাংসতেও লাগবে। তো সেই কারণে ভাবলাম একটু বেশি করে নিয়ে নিই। তো এখানে 1 কেজি নিয়েছি, তো এরপরেও আমি বাড়িতে গিয়ে আরও 500 কিনেছি, তো 1 কেজিতেও পুরোপুরি হয়নি। আর শীতে একটু সবজি কিনে মজা আছে, কারণ পেঁয়াজ ধরো নতুন পেঁয়াজ ওঠে, দামটা কম। তারপরে তোমার আরও অন্যান্য যেসব শীতকালীন সবজি আছে সেইগুলো দাম কম। তবে গতবারে যেন খুবই দাম কম ছিল, এবার শাকসবজির দাম অতটাও কম নয়। এবার কেনা হচ্ছে টমেটো। দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাদেরকে, ফুলকপিগুলো কীরকমভাবে ঝুলিয়ে রেখেছে দেখো দড়ি টাঙিয়ে। আমি ভাবছি এরকম ঝুলিয়ে রাখার কারণ কি। আমার না প্রচুর সবজি দেখলে মনে হয় কি অনেক অনেক বাজার করি ব্যাগ ভরে, তাতে ঘরে নিয়ে গিয়ে যে নষ্ট হবে সেই খেয়াল নেই, এত খাবো কি করে, কিন্তু বাজার করতে খুব মন চায়। তো বিষয়টা হচ্ছে এখন সকালের কিছু খাবার নেব বাড়ির জন্য, আর আমরাও খাবো। আর সকালের খাবারটা এই বাজারের এখানে ভালো বিক্রি হয় বলেই আজকে এই বাজারে আসা, তাই না বলো? না হলে অন্য কোনো বাজারে যেতাম বাজার করতে। যেখানে বাজারে এসেছি এই ধারে কাছেই একজন কচুরি ভাজেন, যেটা খুব ভালো লাগে খেতে। তো আজকে তিনি বসেননি, তো ওই জন্য আমরা পরোটা কিনে নিচ্ছি আজকে। এই যে সকালের খাবারটা যে যেরকম খাবো কম বেশি খেয়ে নিই, তারপরে আমি বিরিয়ানিতে যা যা লাগবে সব রেডি করে দেবো, কারণ ওটা আমি রান্না করবো না, ওটা রাজু রান্না করবে। এই যে বাবা ভোলানাথ, চিনতে পারছিস প্রকাশ কি ঠাকুর? ভোলানাথ বাবা। এ নাও, ও টাঙাবে বলে নিয়ে এসছে। ভেতরে ওটা কি মাটি না নাকি? এটা কি সুন্দর লাগছে, দেখো এই ধার থেকে একরকম লাগছে, এই ধার থেকে একরকম লাগছে, হেভি লাগছে কিন্তু মাটির। আমার তো ভেবে পাচ্ছি না, না কোনো খালি চোখে অন্যরকম লাগছে। সোলার ভেতরে কিছু একটা করা আছে। শুধু একা আমি না, দেখো আমার কর্তাও হেল্প করছে, পেঁয়াজ টিয়াজ ছাড়িয়েছে, আদা ছাড়িয়েছে, আর এখানে তো দুধের মধ্যে কেশর ভিজানো হয়েছে। এই যে দুধটার কালারটা দেখেছো কি সুন্দর চলে এসছে। এবার কিন্তু তোর জোর আরো জোর কদমে, যেহেতু আমাদের বড় ম্যাডাম চলে এসছে, মন দিয়ে পেঁয়াজ কাটছে একদম। এটা বেরেস্তার পেঁয়াজ, আর যে পেঁয়াজগুলো অসমান হবে দিদি ওই থালায় রেখো, মাংসে দেওয়া হবে। আজকে দেখো আমাদের পিকনিকের রান্না শুরু হয়ে গেছে। তো দিদি তো পেঁয়াজের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর একজন গামছায় হাত মুছছে, আর আমাদের যে পাকা রাঁধুনে সে তো রান্নার জন্য একবারে গ্যাস ওভেনের পাশে দাঁড়িয়েই পড়েছে। তবে বিরিয়ানিটা আজকে ভালো হয়েছিল রান্নার পর। তো দেখো প্রচুর পেঁয়াজ, প্রথমে বেরেস্তাটা করে নেবে, তো সেই কারণেই তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিল। পিকনিকে কতটা খাবার খেলাম, কতটা স্বাদ হলো সেটা সবথেকে বড় কথা নয়, বড় কথা হলো সবাই একসাথে আনন্দ করে রান্না হয়। তাহলে বলবে সাথী পিকনিক তো রাতে হয়, আরে বাবা রাতে দিনে করলেই হলো, আমাদের ফ্যামিলি পিকনিক যখন খুশি রাত দিন সব সমান। এ দেখো মাংসটা আমি মাখালাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে, দেখো কি সুন্দর কালার চলে এসছে, তাই না? আমাদের বাড়ির কিন্তু সবাই বিরিয়ানি পছন্দ করে না, যেমন আমার কর্তা সুন্দর খায় না, মা অতটা পছন্দ করে না। তো কাকলি ভাত রান্না করেছে, আলু সয়াবিন ডিম দিয়ে একটা তরকারি আর ভাত করেছে দেখলাম।
যারা যারা খাবে না তারা তারা ভাত খেয়ে নেবে, কম বেশি যা খেলো খেলো। আর আমরা তো সবাই খুব পছন্দ করি বিরিয়ানি, ভাতের থেকে পরিমাণে মনে হয় যেন বিরিয়ানি বেশি খাই। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হলো ইদানিং আমি বিরিয়ানিটা আর অতটা পছন্দ করছি না। যদি বাড়িতে নিয়ে আসে আমাকে দিতে যায়, আমি খাই না, ভাত খাই। তো আগে যতটা পছন্দ করতাম তার থেকে যেন কমে এসছে। আর আজকে যেহেতু বাড়িতে রান্না হচ্ছে, সবাই মিলে খাবো, তো মনে হচ্ছে ঠিক আছে সবাই যখন খাবে আমিও খাবো। তো জানি না কেন বিরিয়ানির প্রতি ভালোবাসাটা আমার কি একেবারেই সব সময়ের জন্য কমে যাচ্ছে, নাকি এখন ভালো লাগছে না পরে ভালো লাগবে তাও জানি না। তোমরা যারা নিয়মিত ভ্লগ দেখো তারা জানবে। তো অনেক কমাস আগে আমি তাও ভালোই বিরিয়ানি খেতাম। আমি দেখো যা করি সবটাই তো শেয়ার করি, তোমরা তো জানতেই পারবে, এমন না লুকিয়ে চুরিয়ে খেলাম, সেরকম কোনো ব্যাপার না। আমি খাবো তো লুকানোর কি আছে। তো আমার ব্লগে দেখবো আমি কিন্তু বিরিয়ানি বহুদিন খাইনি, আমার ইচ্ছা করে না আর খেতে। রাজু যেভাবে বিরিয়ানিটা রান্না করছে আমি সেভাবে করি না, আমি ঘরোয়া স্টাইলে করি। আর ও করছে রেস্টুরেন্টে যেমন হয় সেরকম। চিকেনের যে পিসগুলো পুরো একদম বিরিয়ানির পিস হয়েছে ঠিকঠাক। আর দেখবা বিরিয়ানির পিস একটু বড় না হলে ভালো লাগে না। আর এখানে একের পর এক যা যা দেবার তাই তাই দিয়ে দিল। আর লাস্টে এখন খোয়া ক্ষীরটা গ্রেট করে দিচ্ছে। দেখতে কিন্তু ভালোই হয়েছে। আর আমাদের সারা বাড়ি বিরিয়ানির গন্ধে এখনই মোমো করছে, খুব ভালো লাগছে। এবার দিয়ে দিচ্ছে আলু বোখরা। তো এই জিনিসটা আমি প্রথম কিনলাম, আমি যখন আগে বিরিয়ানি করেছি তখন কিন্তু আলু বোখরাটা কেনা হয়নি। এটা সেই ওই মিষ্টি তেঁতুলের মতো আমি বিরিয়ানিতে পেয়েছি, যখন খেয়েছি ওই মিষ্টি তেঁতুলের মতো একটা খাবার। তো সেইটা এটাই। বেলা ভালোই হয়েছে, যদি মাংস ভাত ডাল চচ্চড়ি রান্না হতো এই সময়ের মধ্যে মনে হয় যেন হয়ে যেত বিরিয়ানিটা বানাতে যতটা সময় লাগছে। আমি এদিকে স্যালাড কেটে নিয়েছি। আমি না স্যালাডটা একটু অন্যরকমভাবে কেটেছি, মানে কেটেছি গোল গোল করেই। ওই পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা লেবুর রস লবণ সব কিছু দিয়েছি। আমাদের বিরিয়ানি পুরো রেডি। মানে কি বলবো বন্ধুরা, আমরা তো গন্ধটা পাচ্ছি, তোমরা ভিডিওতে দেখছো, দারুণ সুঘ্রাণ বেরিয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। পোতাস আমাদের বিরিয়ানি রেডি, কাটা হচ্ছে এখন, দেয়া হবে, ঠিক আছে? বিরিয়ানি কেমন খাচ্ছ বলো? সুপার। আচ্ছা, খুব ভালো বিরিয়ানি খেয়ে এরা দুজন কি হারে ঘুমা। ইমা, তুই ঘুমাওনি? এখনই যে আমি ঘুমের ভাব বুঝলাম তোমার মধ্যে, আর এ তো ঘুমিয়ে গেছে। আমি ভালো করে আলো জ্বালিনি, অন্ধকার মানে অন্ধকার অন্ধকার ভাব আছে, তাও শ্যুটটা নিলাম। আমি ভাবলাম তো ঘুমিয়ে গেছে। বিরিয়ানিটা ভাল লেগেছে না দিদি আজকে? হ্যাঁ, রাজু খুব ভালো বিরিয়ানি বানিয়েছে, মানে ফার্স্ট টাইম দায়িত্ব নিয়ে বানালো। তো আমরা তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে নতুন হাতের বিরিয়ানি, জানি না হয়তো কেমন হবে না হবে, কিন্তু আমরা খেয়ে যা বুঝলাম ও পুরো প্রফেশনাল। খুব ভাল লেগেছে। দোকানের মতনই হয়েছিল। হ্যাঁ, দোকানের মতনই বিরিয়ানিটা একদম পুরো দোকানের মতন পারফেক্ট। আমি এর আগে বানিয়েছি ঘরোয়া, কিন্তু ও বানালো পুরো মানে রেস্টুরেন্ট স্টাইলে, দারুণ খেয়েছি। নেক্সট টাইম আবার খাবো। আর ও তো ঘুম দিচ্ছে। সেই যে আমার গিন্নি সন্ধে বাতি দেখিয়ে তারপরে আমাকে বললো একটু চা এনে যাও, গরম গরম চা খাই, গলাটা শাক করি, মানে ওর একটু কাশি হচ্ছে। তা আমি ওর কথা মতন গিয়ে 4টে চা নিয়ে এসেছিলাম, চা দিয়ে চাল ভাজা দিয়ে খেয়ে দিয়ে যে ঘুমিয়েছে, এখনো পর্যন্ত আমি দেখছি ঘুমোচ্ছে, মানে ঘুমাচ্ছে। আমি পাড়া থেকে বাড়ি আসলাম, হাতে করে 4টে ডিম নিয়ে আসলাম, যে রাত্রে রান্না হবে, গরম গরম ডিম দিয়ে ফেনা ভাত আলু ভাতে ভালো লাগবে। তা আমি উনুনে কী করলাম, জল হাঁড়ি করে বসিয়ে দিয়েছি। এবার চালের জন্য কিন্তু আমি বসে আছি, চালটা কতটা দেয় আমার তো জানা নেই, সেটা ওই দেয়। এবার আমি যদি দুটো চাল বেশি দিয়ে দিই তাহলে কিন্তু বকাবকি করবে, আবার যদি দুটো কম দিই হয়তো শুকাবে, দুটো কম হবে, কম খেয়ে শুয়ে পড়বে। তা আমি ভাবছি এখন চালের জন্য কি ডাকবো কি ডাকবো না, সেটা কিন্তু তোমরা একটু বলে দাও। ডাকবো? ঘুমন্ত মানুষ কি ডাকা উচিত? আমার মনে হয় একদম নাই, যে ঘুমাচ্ছে তাকে ঘুমাতে দাও, বকা খেলে নিজে খাও, এটাই জানি। তাহলে আমি ইচ্ছা মতন আমি চালটা দিয়ে দিই। এই কাণ্ডটা অনেক কদিন পর হলো, অনেক আগে ওই ঘরে থাকতে হতো। শীতের রাতে আমি সন্ধ্যা রাতে ঘুমিয়ে যেতাম, তারপরে ঘুম ঘুম চোখে ভাত রান্না করতাম, কোনোদিন দেরি হয়ে যেত। আমার কর্তা পাড়া থেকে এসে মানে চায়ের দোকান থেকে এসে তারপরেও ভাত বসাতো। আজকে সেটা হয়েছে জানো, আমি চাল ভাজা খাচ্ছিলাম ছোলা ভাজা দিয়ে। তো সেটা খেতে খেতে না আমার হালকা ঘুম মতো চলে এসছে, ভাবলাম একটুখানি শুয়ে নিই, পরে উঠে বসাবো। বাবা, তারপরে দেখিও আমাকে ক্যামেরা অন করে ডাকছে যে সাথে সাথে কতটা চাল দেবো। তো যাই হোক, আমার টেনশনের কোনো কারণ নেই, ভাতটা অন্তত হয়ে গেছে। আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছে, কিছুটা মেখে আলু মাকে দিয়ে আসলাম। পুরো আলু যদি ভাত ভেঙে আমি মানে মাখতে যাই তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, আরও আমি যখন খাবো তখন ওই মেখে নেবো আলুটা, তাই না বলো? হ্যাঁ, এই তো তখন গরম গরম খাওয়া হবে।
অনেকদিন পর আমি মানে সন্ধ্যেবেলাতেই ঘুমিয়ে পড়েছি। আর বিরিয়ানি কিছুটা ছিল, সেটা আমি সুন্দরকে দিয়ে দিলাম, কারণ ওই সায়ান সোহিনী এরা তো বারবার পছন্দ করে, আর আমাদের একবারই ঠিক আছে। আর আমার কর্তা তো দুপুরে বিরিয়ানি খায়ও নি, সুন্দরের কাছ থেকে ভাত নিয়ে খেয়েছে, জানো, অতটা বিরিয়ানি পছন্দ করে না। শীতের রাত না, কখন যে চোখে ঘুম নেমে আসে ঠিক নেই। তো শুয়ে হালকা ঘুম ঘুম লাগছিল, তো মনে হলো খাওয়া দাওয়া এখনো করা হয়নি, বেশ রাতটা গভীরও হয়ে গেছে। তো ওই জন্য ভাবছি এবার নেমে খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার শুয়ে পড়বো। প্রত্যেকদিন তো লঙ্কা ভাজা খাই, আজকে দেখো লঙ্কা পোড়া নিয়ে নিয়েছি, আর তার সাথে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, গরম গরম ভাত, ঘুম ঘুম চোখে খেয়ে আবার শুয়ে পড়বো, বিছানা করাই আছে। তো বন্ধুরা চলো আমি খেয়ে নিই, আর তার সাথে সাথে ভিডিওটাও শেষ করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে গুড নাইট।